হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 20 পেজ নাম্বার 230 ভিডিও পার্ট নাম্বার 1 করব। চ্যাপ্টার 20 বৃত্ত বিষয়ক জ্যামিতিক ধারণা শিখব আমরা। কাগজ কাটার খেলা। আজ আমরা স্কুলে বিভিন্ন দলে ভাগ হয়ে কাগজ কেটে মজার খেলা খেলব। আমরা প্রত্যেকে বৃত্ত এঁকে বৃত্তাকার ক্ষেত্রের কাগজ কেটে পিচবোর্ডের ওপর আটকিয়ে নানা রং দিলাম ও নানান রঙের ছোট বড় বৃত্তাকার চাকতি পেলাম। আমরা ঠিক করেছি প্রতিদিন নিজেদের মতো করে বৃত্তের বিভিন্ন অংশ খোঁজার চেষ্টা করব আর বিভিন্ন অংশগুলিকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করব। কিন্তু আমি যে বৃত্ত এঁকেছি তার কেন্দ্র কিভাবে পাব? এখানে প্রশ্ন করল এই মেয়েটি। গোলাকার জিনিস বসিয়ে এঁকেছি, এর কেন্দ্র খোঁজার চেষ্টা করি। তো এই ক্ষেত্রে আমরা একটা গোলাকার, অর্থাৎ আমি যদি এটা নিই, স্যালো টিউবটি নিই, ঠিক এখানে দেখো শক্ত করে চেপে ধরে আমরা এর ভিতরে যে গোলটি দেখতে পাচ্ছি এভাবে পেন ঘুরিয়ে নেব। তো এটা কি পেলাম? একটা বৃত্ত পেলাম। এর কেন্দ্র কি করে বের করব? 1 নম্বর পয়েন্ট, প্রথমে একটি আয়তক্ষেত্রাকার কাগজ কেটে নিলাম। এভাবে আমরা প্রথমে একটি আয়তক্ষেত্রাকার কাগজ যদি এখানে অঙ্কন করি, এখানে আমি ধরে নাও এই সাইড বরাবর শূন্য থেকে 5-এর মধ্যে একটি বাহু নিলাম। এবার আয়তক্ষেত্রের শর্ত কি যে প্রত্যেকটি বাহু বা এখানে কোণ, বাহুগুলি 90 ডিগ্রি কোণ করে থাকবে। তাহলে আমরা চাঁদা বসিয়ে শূন্য, ভিতরে স্কেল নেব 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। এখানে একটি বিন্দু নিয়ে আমরা চাঁদা দিয়ে করতে পারি, নতুবা স্কেল দিয়েও করতে পারি। এই বিন্দু বরাবর এটিকে যুক্ত করব। কতটা যুক্ত করব আমি এখানে একবারে মাপটাও নিয়ে নিচ্ছি। ধরে নাও আমি 3 সেন্টিমিটারের মধ্যে রাখতে যাচ্ছি, 3 সেন্টিমিটার, অর্থাৎ এই বরাবর এখান থেকে যুক্ত করি। ঠিক একইভাবে এই দিকটাও কিন্তু আমরা 90 ডিগ্রি কোণ করে মেপে নেব। এবার আমরা বাইরের স্কেল 0, 10, 20, 30, 40, এই যে 90। এবার চাঁদাটিকে সরিয়ে আমরা স্কেল বসাবো। যেহেতু 3 সেন্টিমিটার, তাহলে এখান থেকে এটিকে যুক্ত করব। করার পর এটা কত সেন্টিমিটার ছিল? 5 সেন্টিমিটার, তাহলে এটাও 5 হবে। এভাবে যুক্ত করে নিই। করার পর এটা নাম দেব, যেভাবে নাম দিয়েছে ABCD, ABCD। তাহলে ABCD। এবার দ্বিতীয় পয়েন্ট, এই আয়তক্ষেত্রের কাগজটিকে কোণাকুণি আটকালাম। বলছে কোণাকুণি আমরা যদি ভাঁজ করি তার আগে এটা কিন্তু কেটে নিতে হবে। তো আমি কাটছি না, আমি এখানে ভাঁজ করছি।
যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বা আমার বোঝাতেও সুবিধা হয়। আমি AC বরাবর এটাকে এইভাবে ডট ডট দিচ্ছি, কেন কি ভাঁজ করলে কিন্তু এরকমই হতো। আমি না কেটে যদি ভাঁজ করি তাহলে এরকম ভাঁজ করতাম, এইভাবে ভাঁজ করতাম কাগজটিকে, তখন কিন্তু এই বরাবর আসতো। কিন্তু কাগজটিকে আমাকে কাটতেই হবে, তো আমি কেটে নিচ্ছি। এই যে কাগজটিকে কাটলাম, কাগজটি এখানে ছিল এভাবে, এটাকে কেটে কেটে আমরা দেখো এভাবে যখন ভাঁজ করব তাহলে এই ডট ডট দিয়েছি আমরা, এই বরাবর একটি দাগ পাবো, এটাকে কর্ণ বলা হয়। এবার 3 নম্বর পয়েন্ট, এবার আমরা বৃত্তের উপরে এই কেটে নেওয়া ত্রিভুজাকৃতি মানে এই বরাবর কেটে নেব। এই যে দেখতে পাচ্ছি দাগটি, এই বরাবর আমরা এটিকে কেটে দিই। কাগজটা এইভাবে ছিল, আমি এটাকে কেটে নিলাম। এবার আমরা বৃত্তের উপরে এই কেটে নেওয়া ত্রিভুজাকৃতি ক্ষেত্রে কাগজ এমনভাবে বসলাম যাতে ত্রিভুজের ABC, তাহলে ত্রিভুজের আমি যদি এটা নাম দিই, নাম এখানে A ছিল, এটা B, এটা C, ABC, আর এই বিন্দুর নাম হবে D। তাহলে আমরা উপরের যে অংশটি আছে এই অংশটি কী করব, বৃত্তে বসাবো। এমনভাবে বসলাম যাতে ABC কোণের B বিন্দু বৃত্তের উপরে থাকে। এই যে দেখো বৃত্তটি B বিন্দু বৃত্তের উপরে থাকে, এই যে বৃত্তের উপরে B বিন্দুটি আছে, এবং AB ও BC বাহু, AB আর BC বাহু বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করে। এই যে এখানে ছেদ করলো আর এখানে ছেদ করলো। তো আমরা চেষ্টা করি যে এই কাগজটিকে আমরা এভাবে বসাবো, এভাবে। এবার শক্ত করে চেপে, দেখো শক্ত করে চেপে ধরে, আমি স্কেল দিয়ে চেপে ধরছি তাহলে বোঝাতে সুবিধা হবে। আগে কাগজটি ঠিক মতো বসাই। ওকে, বসানোর পর এখানে একটা বিন্দু দেব, আর তার সাথে এই যে BC বাহুটি আছে সেখানে কোথায় ছেদ করলো দেখো এখানে, আর AB বাহুটি এখানে ছেদ করলো, তাই তো। এবার কাগজটিকে সরিয়ে নিই। এখানে ছিল B বিন্দু, এখানে লিখে দিচ্ছি, এটা ছিল B বিন্দু, এখানে ছিল A, আচ্ছা এটা A নাম দেব না, আমরা দেখে নিই নামটা কিভাবে দিতে হবে। হ্যাঁ, নামটা দিতে হবে PQ, মানে যেখানে ছেদ করলো, এখানে ছেদ করলো এটা Q, আর এখানে যে ছেদ করেছে সেটার নাম দেব P। আরেকবার দেখিয়ে দিই যে কাগজটি এভাবে ছিল, মানে আমি এভাবে রেখেছি, এটাকে স্পর্শ করে রাখতে হবে। কিন্তু যখনই স্পর্শ করে রাখছি তাহলে দেখো এখানে একটা বিন্দু পাচ্ছি, এখানে একটা বিন্দু পাচ্ছি, তাহলে একটা P একটা Q পাওয়ার পর এবার আমরা কি করব, এই PQ বরাবর স্কেল দিয়ে দাগ টানব। যে বিন্দু দুটিতে AB ও BC বাহু দুটিকে ছেদ করেছে তাদের নাম দিলাম PQ। এই যে PQ, এই যে আমি যেমন দিলাম PQ। 4 নম্বর পয়েন্ট, এবার P ও Q বিন্দু দুটি যোগ করে PQ সরলরেখাংশ পেলাম। এই যে যোগ করলাম, PQ সরলরেখাংশ পেলাম। এই PQ সরলরেখাংশের বৃত্তের ব্যাস না ব্যাসার্ধ, তাহলে দেখো এটা কেন্দ্র দিয়ে গেছে, তাহলে এটা সবসময় কিন্তু ব্যাস হবে, ব্যাস। এই পুরোটা হচ্ছে ব্যাস, যেহেতু মাছ বরাবর গেছে, আর আমরা কেন্দ্র বের করব।
এবার স্কেলের সাহায্যে পি কিউ সরলরেখাংশের মধ্যবিন্দু ও নিলাম। বলছে স্কেলের সাহায্যে পি কিউ সরলরেখাংশের মধ্যবিন্দু, এই যে পি কিউ সরলরেখাংশের মধ্যবিন্দু ও নিলাম, তাহলে ও কি করে নিব, আর মধ্যবিন্দু মানে মাছ বরাবর নিতে হবে। তাহলে স্কেল বসিয়ে আগে দেখে নিই যে পি কিউর মাপ কত। সেটা হচ্ছে 2.5। দেখো 1 1 2 2-এর পরে 0.1 2 3 4 5 6, না বেশি আছে, একটু আর একটু ঠিকঠাক করে মাপ নিই। এটা 2, 0 থেকে মাপ নিয়েছি, দেখো 0 থেকে 1 2 2.1 2 3 4 5 6 2.6। তাহলে এই যে 2.6 এটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে প্রথমে 1 যাই, 2 অক্ষ 2, তাহলে 2 2 মিলে গেল 0, এই দশমিকটা এখানে আসবে, 6-এ নামাবো, 3 দুগুণে 6, তাহলে কত 1.3। তাহলে স্কেল দিয়ে আমরা 1.3 মাপবো। তাহলে 1.3 কী করে মাপবো, এই যে দেখো 1.1-এর পরে 0.1 0.2 0.3 0.1 2 3, অর্থাৎ এখানে এটি হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই বিন্দুটি। সেই বিন্দুটির নাম কি দিয়েছে, ও বিন্দু। তাহলে এখানে নাম দিয়ে দিই ও। এই ও বিন্দুই হলো আমার বৃত্তের কেন্দ্র। বলছে এটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র, যেটা মাঝখানে থাকবে। পি কিউ সরলরেখাংশের ও বিন্দুই হলো আমার বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। এবার পি ও সরলরেখাংশ বৃত্তের ব্যাস না ব্যাসার্ধ, পি ও ভালো করে লক্ষ্য করো, পি ও মানে এইটুক সবসময় কিন্তু ব্যাসার্ধ। কেন্দ্র থেকে বৃত্তকে যেখানে ছেদ করলো এই অর্ধেক অংশটুকু আমরা ব্যাসার্ধ বলবো, আর পুরোটাকে ব্যাস বলবো। এখানে এই কথাটি লিখতে হবে, ব্যাসার্ধ। আর এটার ক্ষেত্রে কি লিখতে হতো, ব্যাস, যেহেতু এখানে পুরোটা ব্যাস আর অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, আবার এইটুকু ব্যাসার্ধ, এই বরাবর ব্যাসার্ধ, এই বরাবর ব্যাসার্ধ, পুরোটা হলে পরে ব্যাস। কি করে বুঝবো যেটা কেন্দ্র হলো কিনা, দেখো এর জন্য আমি কম্পাস দিয়ে দেখাচ্ছি। এই যে এখানে কেন্দ্র, এখানে কাটা বসাই আর পেন্সিলটা দেখো কিউতে নিয়ে আসলাম, আবার পেন্সিলটা আমরা যদি ও পিতে নিয়ে আসি, দেখো দুই দিকটা কিন্তু সমান। তাহলে এটা আর এটা যেহেতু সমান, তাহলে এইখানে কাটা বসে এবার ঘুরিয়ে দিলে কিন্তু এই বৃত্তটাই পাবো। তাহলে এটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র। যেমন আমরা এবার যদি কম্পাস দিয়ে অঙ্কন করি একটি বৃত্ত, তাহলে বুঝতে পারো এই যে যেখানে কাটাটি বসে থাকলো না, সেটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র। এবার ঘুরিয়ে দিই, এই মাপ নিয়েছি আমি, এই মাপটি, এটা জাস্ট বোঝানোর জন্য আমি এটা আলাদাভাবে করে দেখাচ্ছি। তাহলে এই যে কাটাটাই যেখানে ছেদ করলো সেটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র। আর সব সময় কিন্তু ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করা হয়। এই যে আমরা যে অংশটুকু নিলাম এটা কিন্তু ব্যাসার্ধ, তাই না? এই ব্যাসার্ধ দিয়ে বৃত্ত অঙ্কন হয়। আবার যখনই এটা যুক্ত করব তাহলে ব্যাস আর এইটুকু হচ্ছে ব্যাসার্ধ। বুঝতে পারলে? তাহলে কেন্দ্র কি করে বের করতে হয়। তাহলে আরেকবার বলে দিচ্ছি যে প্রথমে আমরা আয়তাকার একটি কাগজ নিলাম, এভাবে সেই আয়তাকার কাগজটিকে আমরা কর্ণ বরাবর কাটবো, কেটে যে কোনো একটা বৃত্ত যেমনই ইচ্ছে বৃত্ত এঁকে আমরা এই বরাবর এইভাবে বসাবো। তো যেখানে ছেদ করবে, মানে এই বাহুটি আর এই বাহুটি যেখানে ছেদ করবে সেখানে দুটো বিন্দু নিয়ে যোগ করলে আমরা বৃত্তের ব্যাস পেয়ে যাব। আরেকটা যদি দেখাই, এখানে ধরে নাও এবার এই যে স্যালিটিউবটি আছে এর ধার বরাবর আমি এবার নিতে যাচ্ছি। এই যে বৃত্তটাই পেলাম, তাহলে এই কাগজটি দিয়ে যদি আমি দেখাই তবুও পাবো। দেখো কাগজটিকে কিন্তু শক্ত করে চেপে ধরে রাখতে হবে।
এই টার্গেট করব আমরা বিটিকে, এমনভাবে রাখবো এবার শক্ত করে স্কেল দিয়ে চেপে দিই। দেওয়ার পর এখানে একটি বিন্দু দেব, আর এই বাহুটি এসি বাহুটি এখানে ছেদ করেছে, দেখো এখানে একটি বিন্দু দেব, আর এই বাহুটি এখানে ছেদ করলো। তাহলে এটার নাম দিই কিউ, আর এটার নাম দিই পি, আর এখানে বি বিন্দু আছে, তো বি বিন্দু নাম দিই। এবার এই কাগজটিকে সরিয়ে এই বিন্দু, আচ্ছা এখানে বিন্দুটা বুঝতে পারছি না কোনটা, আরেকবার বসিয়ে দিই। অর্থাৎ এটা। এবার এখান থেকে আমরা পিকে যুক্ত করব। এটা হচ্ছে বৃত্তের ব্যাস। এবার এর কেন্দ্র কি করে বের করব, এই জন্য আমরা কি করব, স্কেল নেব। এটা কত সেমি প্রথমে দেখে নিতে হবে। 0 থেকে মাপ নেব, 0 1 2 3 4, 4.12345, 4.5। তাহলে 4.5কে আমরা যখন 2 দিয়ে ভাগ করব, মনে রাখবে 2 দিয়ে অর্ধেক বের করা মানে 2 দিয়ে আগে ভাগ করে নিই। তাহলে 2 দুগুণে কত, 4, মিলে গেল, এই দশমিকটা এখানে আসলো, তারপরে 5 নামলো, আবার 2 দুগুণে কত, 4, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে 1, দশমিক তো আছে, 0 নিয়ে 2 দিয়ে 5 দুগুণে 10, কিন্তু স্কেলে তো আমরা 2.2 পাই, 2.25 তো পাই না। তাহলে এক্ষেত্রে কী করব, 2.2 এর সামান্য একটুখানি বেশি নেব আমরা। তাহলে 2.2, এই যে 2.12, 2.2 এর সামান্য বেশি এখানে কোথাও হবে, কাছাকাছি বৃত্তের কেন্দ্র। এই কেন্দ্র নাম দিই ও। এবার কম্পাস দিয়ে মেপে দেখি যে সমান আছে কিনা। দেখো কাছাকাছিই আছে, তাহলে সমান বলা চলে। তাহলে এখানে ব্যাসার্ধ যদি জিজ্ঞেস করি, তাহলে ওপি হচ্ছে ব্যাসার্ধ, এখান থেকে এটা ওপি আর ও কিউ দূরত্ব কিন্তু সমান, দুটোই বৃত্তের ব্যাসার্ধ। আবার যদি ব্যাস বলি, তাহলে পি কিউ হচ্ছে ব্যাস, আর ও হচ্ছে কেন্দ্র। কার কেন্দ্র, সেই বৃত্তটির কেন্দ্র। বুঝতে পেরেছ নিশ্চয়ই। তাহলে এই ছিল এখানে আলোচনা বৃত্তের কেন্দ্র, ব্যাস আর ব্যাসার্ধ সম্পর্কে। এরপর পরবর্তী পার্ট নাম্বার 2-এ পেজ নাম্বার 231 করব।